আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা রেসিপি কোয়েল পাখি ভুনা বা কোয়েল ভুনা শেয়ার করছি। ইনগ্রেডিয়েন্টগুলা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন শুরু করি। আমরা নিয়েছি কোয়েল পাখি 4টা, এগুলা ফ্রোজেন ছিল, ডিপ ফ্রোস্ট করে নিয়েছি। এখানে অনিয়ন কেটে নিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং বিভিন্ন মশলা আমরা নিয়েছি। আমরা ইয়োগর্ট বা দই নিয়েছি আধা কাপ পরিমাণ। এখন আমরা কোয়েল পাখিটাকে ম্যারিনেট করব। এখন আমরা আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে ফেলেছি। এখন আমরা একটা কড়াই বসালাম। কড়াই গরম হওয়ার পর আমরা কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমরা আস্তে আস্তে ম্যারিনেট করা কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমরা সব পাখিগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা পাখিগুলোকে ভালো করে ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছিলাম। এবার 5-6 মিনিট লেগেছে ভাজতে। আমরা এখন এই তেলের মধ্যেই বাকি মশলাগুলো দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম আদা রসুনের কিউবগুলা, তারপরে আমরা বাকি গরম মশলা যা ছিল দিয়ে দিলাম। এখন কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন ঢেকে দিলাম পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। আমরা একটু নেড়ে দিচ্ছি। এবার 5 মিনিট আমরা রান্না করেছি। এখন একটু ঘন হয়ে এসেছে মশলাগুলা। এখন বাকি মশলা যেমন মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। আর একটু পানি দিলাম। আমরা গরম পানি ব্যবহার করছি। এখন আমরা আধা কাপ টক দই বা ইয়োগর্টগুলা দিয়ে দিলাম। এখন আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আস্তে আস্তে ভাজা কোয়েল পাখিগুলা দিয়ে দিচ্ছি। এখন আমরা আর একটু গরম পানি দিলাম। কাটা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাইলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কমেন্ট দিবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ।
সাবু ফুড অ্যান্ড ট্যুরস।